দোকানের থেকেও সুন্দর পেঁয়াজি এরকম বাড়িতেই বানিয়ে নিতে পারেন। গরম গরম পেঁয়াজি থেকে দারুণ সেন্ট বের হচ্ছে, যেমন মুচমুচে তেমনই সুস্বাদু, আর ভিতরে একটুও কাঁচা ভাব নেই। এরকম পেঁয়াজি দেখেই লোভ লাগবে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একদম দোকানের মতন পারফেক্ট মুচমুচে পেঁয়াজি। এই পেঁয়াজি এখন খেতে খুবই ভালো লাগে, কারণ এখন নতুন নতুন পেঁয়াজ উঠছে। তো সেই পেঁয়াজি আজকে আমি আপনার সাথে পেঁয়াজির রেসিপি শেয়ার করব, একদম দোকানের মতন মুচমুচে হবে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি, আর অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। পেঁয়াজি বানানোর জন্য প্রথমে পেঁয়াজগুলো কেটে নেব। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আপনারা পরিমাণ মতন নিয়ে নেবেন। পেঁয়াজি করার জন্য আমি এখানে বড় বড় সাইজের কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। বড় ছোট যেরকম সাইজ আপনারা নিতে চান তাতেই হবে। মাঝখান থেকে কেটে নেব, আর এই যে শীটটা রয়েছে শক্ত মতন, এটা বাদ দিয়ে দেব। এবারে একদম পাতলা পাতলা করে কেটে নেব। যত পাতলা করে কাটতে পারবেন পেঁয়াজিগুলো ততই মুচমুচে হবে। দেখুন ঠিক এরকম ভাবে পাতলা করে কেটে নিচ্ছি। সব পেঁয়াজগুলোই দেখুন আমার কাটা হয়ে গেছে, আর একদম পাতলা করে কেটেছি। চেষ্টা করবেন একটু সমানভাবে কাটার সবগুলো, তাহলে ভাজার সময় সমানভাবে ভাজা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর এই লবণটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে। এই রকম ভাবে লবণ মাখিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেব, তাহলে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে, আর পেঁয়াজিগুলো বেশ মুচমুচে হবে। 10 মিনিট মতন লবণ মাখিয়ে পেঁয়াজগুলোকে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে বেশ কিছু মশলা মাখিয়ে নেব। 10 মিনিট লবণ মাখিয়ে রাখার ফলে দেখুন পেঁয়াজের গাটা বেশ নরম হয়ে গেছে, আর এক্সট্রা যে জলটা রয়েছে সেটাও বেরিয়ে এসছে, আমার হাতটা দেখলে বুঝতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ঝাল বুঝে আপনারা দিয়ে দেবেন, আর তার সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি। 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবারে কিছুটা পরিমাণে বেসন দিয়ে দেব। বেসনটা অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। আর এরই সাথে দিয়ে দেবো 2 চামচ ময়দা। ময়দা দেওয়ার ফলে পেঁয়াজিগুলো একদম মুচমুচে হবে। কোনো রকম জল ছাড়াই এই বেসনটাকে পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে বেসনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজে লবণ মাখিয়ে রাখার ফলে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে, আর যে জলা ভাবটা বেরিয়েছে এর মধ্যেই কিন্তু বেসন দিলে খুব ভালোভাবে মিশে যাবে, আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন হবে না। প্রথমে যতটা বেসন দিয়েছিলাম তাতে করে পেঁয়াজের গায়ে বেসনটা লেগে নেই, তবে মোটামুটি একটু মাখো মাখো ভাব এসছে, তাই আরও একটু বেসন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন বেসন দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে মেখে নিয়েছি। আর বেসনটা ঠিকঠাক দেওয়া হয়েছে বুঝবেন যখন দেখবেন এরকমভাবে মুট করলে একটা মুট বাঁধছে, এই দেখুন। এবারে পেঁয়াজিগুলো ভাজার জন্য একদম রেডি। এবারে পেঁয়াজিগুলো ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে দেবো, আর তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন পেঁয়াজিগুলো দেবো ঠিক তার আগের মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে মিডিয়াম টু লোতে করে দিতে হবে, তা না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, আর এই দেখুন আমি একদম ছোট ছোট করে দিচ্ছি। খুব বেশি বড় বড় করে দিলে যেমন ভাজতেও সময় লাগে, তেমনি ভিতর পর্যন্ত ভাজা ঠিকঠাক হয় না, মুচমুচে হয় না। অনেকে কি করে পেঁয়াজি দেওয়ার সময়
ঠিক এরকমভাবে মুঠো করে দেয়। এই রকমভাবে যদি মুঠো করে করে দেওয়া হয় তাহলে ভিতর পর্যন্ত ঠিকঠাক ভাজা হয় না, তখনই মুচমুচে হয় না, একটু ছড়িয়ে দিতে হবে। সব পেঁয়াজিগুলো দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজিগুলো দেওয়ার পর 2-3 মিনিট মতন হালকা আঁচে ভেজে নিয়েছি। এবার একটু উল্টে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, একটু ভেজে নিয়ে তারপরে উল্টাতে হবে। বাড়িতে পেঁয়াজি ভাজা কিন্তু একদমই সহজ একটা ব্যাপার, তবে দোকানের মতন অনেক সময় হয় না। বেশিরভাগ সময় দেখা যায় ভিতরে কাঁচা থেকে গেছে, নরম থেকে গেছে, ভিতর পর্যন্ত ভাজা হয় না। তো পেঁয়াজি ভাজার জন্য যে ছোটো ছোটো টিপসগুলোর দরকার হয় সেগুলো আমি আজকে ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আর এই পদ্ধতিতে করলে দোকান থেকে আমরা যে পেঁয়াজিটা কিনে খাই একদম মুচমুচে ঠিক সেরকম হবে। পেঁয়াজির মধ্যে দেখুন হালকা হালকা কালার আসতে শুরু করেছে। তবে পেঁয়াজি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না, একদম হালকা আঁচে আস্তে আস্তে করে ধৈর্য ধরে ভাজতে হবে। তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে কালার চলে আসবে, আর খেতে একদমই ভালো লাগবে না। পেঁয়াজের মধ্যে খুব সুন্দর কালার এসে গেছে আর ভালো মতন ভাজাও হয়ে গেছে। এরকম পেঁয়াজি দেখেই লোভ লাগবে। বাকি পেঁয়াজিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। সব পেঁয়াজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো পেঁয়াজিগুলো আপনাদের দেখাবো যে এগুলো কতটা মুচমুচে হয়েছে। গরম গরম পেঁয়াজি থেকে দারুণ সেন্ট বের হচ্ছে। পেঁয়াজিগুলোর আওয়াজ শুনুন, কেমন মুচমুচে হয়েছে। যেমন মুচমুচে তেমনই সুস্বাদু, আর ভিতরে একটুও কাঁচা ভাব নেই। দোকানের থেকেও সুন্দর পেঁয়াজি এরকম বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই মুচমুচে পেঁয়াজি রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে খান, একদম দোকানের মতন মুচমুচে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।